হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের ক্লাসে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য WBSE টেস্ট পেপারের ভৌতবিজ্ঞানের প্রথম সেট রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের বিবেকানন্দ বিদ্যা মন্দিরের প্র্যাকটিস সেটটি নিয়ে আলোচনা করছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। এর পেজ নম্বর হচ্ছে 35। তো প্রথম এমসিকিউ কোশ্চেন কি বলছে? প্রদত্ত জ্বালানির তাপন মূল্য সর্বাধিক কার হবে? এর সঠিক উত্তর হচ্ছে এলপিজি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 11.2 লিটার আদর্শ গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে পিভির মান কত? তাহলে পিভির মান হবে কি? পিভি সমান সমান এনআরটি। এন মানে কি? আমাদের 22.4 হচ্ছে 1 মোল। তাহলে 22/4, সরি, 22.4 হচ্ছে তোমার 1 মোল। তাহলে 11.2 কি হবে? 0.5 মোল। তাহলে এখানে এন এর জায়গায় বসে দাও। 1 মিনিট। তাহলে 11.2 লিটার মানে হচ্ছে 0.5 লিটার। তাহলে পিভির মান কি আসতেছে? পিভির মান আসতেছে তোমার 0.5 আরটি। ঠিক আছে? তাহলে অপশন সি। নিচের কোনটিতে সর্বাপেক্ষা বেশি সংখ্যক অণু আছে? 1.3 সঠিক উত্তর অপশন ডি, 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের। নেক্সট কোশ্চেন। প্রদত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়ত প্রসারণ সবকটি দেখা যায়। একমাত্র সবকটি দেখা যায় হচ্ছে কঠিনের ক্ষেত্রে। অপশন বি। কাছের মধ্যে দিয়ে কোন বর্ণের আলোবেগ সর্বাধিক হয়? 1.5, 1.5 সঠিক উত্তর অপশন এ, লাল বর্ণের বেগ সর্বাধিক হয়। রেটিনার যে অংশে চক্ষু নার্ভগুলো যুক্ত থাকে তা হলো 1.6 এর সঠিক উত্তর অন্ধবিন্দু। নেক্সট একটা কোশ্চেন দেওয়া আছে, এটি অঙ্ক কোশ্চেন। কি বলছে? বলছে দুটি সমান্তরাল সময় যুক্ত রোধ দুটি 100 ওহম 200 ওহম এদের ক্ষমতার অনুপাত কত? সমান্তরাল সময়ের ক্ষেত্রে কি হয়? বিভব প্রভেদটি সমান থাকে। তাহলে এদের অনুপাতটা কি হবে? এদের ক্ষমতা সূত্র কি? পি সমান সমান ভি স্কোয়ার বাই আর। তাই তো? এখানে তোমাদের ভি স্কোয়ারটা ফিক্সড আছে, একই আছে। তাহলে অনুপাত কি লিখতে পারি? ভি ওয়ান তার স্কোয়ার বাই আর ওয়ান। আর ওয়ান কত আছে? 100। এইচ টু ভি ওয়ান তার স্কোয়ার বাই, যেহেতু বিভব প্রভেদ একই, 200। ভি স্কোয়ার আউট, তাহলে থাকতেছে 1/100 ইস টু 1/200। এটার এলসিএম লসাগু হবে 100 আর 200, লসাগু 200। তাহলে পুরো লাইন থেকে তুমি 200 দিয়ে গুণ করে দাও। ইস টু 1/200। এই 200 দিয়ে কাটলে 2 হবে, আর 200 কাটলে এখানে 1 হবে। তাহলে 2:1, 2:1 ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? তাহলে একের সঠিক উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলছে ধাতব পরিবাহী রোধ সময় স্থির রেখে প্রবণতা 3 গুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের কি হবে? উৎপন্ন তাপ প্রাথমিকের কি হবে? এইচ ভ্যারিয়েশন আই স্কোয়ার। তাই না? তাহলে এখানে দেওয়া আছে 3 গুণ, তাহলে 3 এর স্কোয়ার করলে কত হচ্ছে? 9। তাহলে 9 গুণ হবে। 1.8 এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 9 গুণ। পুরনো জিনিস বয়স নির্ধারণের কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? 1.9 এর সঠিক উত্তর কি হবে? 1.9 সঠিক উত্তর অপশন বি, 14C। 10 নম্বর পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পারমাণবিক ক্রমাঙ্ক মৌলের প্রাথমিক ধর্ম
এই তথ্য প্রতিষ্ঠা করেন কে? মোজলে, লোথারমিয়ার, মেন্ডেলিভ না ডাল্টন? 10 নম্বর সঠিক উত্তর অপশন এ, মোজলে। নেক্সট 11 নম্বর কোশ্চেন কি বলছে? কোন যৌগটির গলনাঙ্ক স্ফুলঙ্গ সবচেয়ে বেশি হয়? মনে রাখবে, গলনাঙ্ক স্ফুলঙ্গ বেশি হয় সবচেয়ে তড়িৎদ্রব্য যৌগের ক্ষেত্রে। তাহলে তড়িৎদ্রব্য এদের মধ্যে কি আছে? মিথেন সমযোজী, CO2 সমযোজী। তাহলে একমাত্র তড়িৎদ্রব্য যৌগ হচ্ছে NaCl। কপার ধাতু তড়িৎ পরিশোধনে ব্যবহৃত ধনাত্মক ইলেকট্রোডটি হলো? বলো। 12 নম্বর সঠিক উত্তর অপশন এ, অশুদ্ধ কপার দণ্ড। নেক্সট 13 নম্বর কোশ্চেন কি বলছে? যে গ্যাসটি নেসলার বিকারকে ব্যবহার করা শনাক্তকরণ করে, নেসলার বিকারকে যে গ্যাসটি ব্যবহার করে শনাক্তকরণ করা হয় সেটি কি? এটা সঠিক উত্তর হবে অ্যামোনিয়া, অপশন ডি, NH3। নেক্সট 14 নম্বর কোশ্চেন বলছে থার্মিক পদ্ধতিতে ব্যবহৃত প্রদত্ত ধাতু নিষ্কাশন সম্ভব নয়। কোন ধাতুটি নিষ্কাশন করা সম্ভব নয়? ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ না ক্যালসিয়াম? সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম নিষ্কাশন করা সম্ভব নয়। থার্মিক পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন সম্ভব নয়? ক্যালসিয়াম। 15 নম্বর হচ্ছে প্রদত্ত যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণ বর্ণহীন করে। কোন যৌগটি? বলো। C2H4 ইথিলিন। ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH2। তো এইগুলো আমাদের 15টি MCQ কোশ্চেন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1 নম্বর কোশ্চেন বলছে ফায়ার আইস কি? ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট বা মিথেন বরফের কাঠামোর মধ্যে আটকে থাকা, যা আগুনের সংস্পর্শে এলে জ্বলে ওঠে। তাই মিথেনকে ফায়ার আইস নামে পরিচিত, অর্থাৎ মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলা হয়। 2 নম্বর কি বলছে? সৌরকোষের একটি ব্যবহার লেখো। অথবা বলছে সৌরকোষের একটি ব্যবহার লেখো। সৌরকোষ কি কাজে লাগে? বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, এটা লিখবে। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রিত হয়? উত্তর হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি হবে? এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। ঠিক আছে, এইরকম মূল বিন্দুগামী সরলরেখা হবে। সত্য মিথ্যা লিখতে বলছে। স্থির উষ্ণতা পিভি ড্যাশ ভি লেখচিত্রটি ভি অক্ষের সমান্তরাল হবে। সত্য না মিথ্যা? এটা পুরোপুরি সত্য। ঠিক আছে। নেক্সট, শূন্যস্থানে তাপ পরিবাহিতা শূন্য হয় কেন? তাপের পরিবহন একমাত্র মাধ্যমের উপর নির্ভর প্রক্রিয়া। যেহেতু শূন্যস্থানে কোনো মাধ্যম থাকে না, তাই শূন্যস্থানের মধ্যে তাপের পরিবহন না হওয়ার জন্য তাপ পরিবাহিতা শূন্য হয়। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন বলছে কোনো দর্পণের বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? হ্যাঁ, পারে। উত্তল দর্পণের বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে। 2-7 কি বলছে? শূন্যস্থান পূরণ করতে বলছে। নীল আলোতে লাল রঙের জবা ফুলকে কেমন দেখাবে? কালো দেখাবে। নীল আলোতে লাল বর্ণের জবা ফুলকে কালো দেখাবে, শূন্যস্থানে কালো হবে। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হচ্ছে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ফিউজ তারের উপাদান কি কি? ফিউজ তারের উপাদান হচ্ছে টিন এবং সীসা, অর্থাৎ পিবি এবং টিন, SN। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন একটি অঙ্ক দেওয়া আছে। অঙ্কটা কি বলছে? বলছে 3 এম্পিয়ার 20 রোদের মধ্য দিয়ে 10 মিনিট ধরে তড়িৎ প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? I এর মান দেওয়া আছে, R এর মান দেওয়া আছে, টাইম দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমাদের জুলের সূত্রের অঙ্ক। জুলের সূত্রটা কি? H = I²RT। ঠিক আছে। I এর মান কত দেওয়া আছে? 3, তার স্কয়ার। R এর মান দেওয়া আছে 20, আর টাইমটা দেওয়া আছে মিনিটে, এটাকে সেকেন্ড করতে হবে। তাহলে 10 × 60। তাহলে হচ্ছে 9, 9 × 18।
180 ইন্টু 600, 3টা শূন্য হবে, 8 8 6 8 48 8 হাতে 4, এত জুল হবে। ঠিক আছে, এটাকে তুমি ক্যালোরি করতে পারো 4.2 দিয়ে ভাগ করে, তো জুলে রাখাই ভালো হবে। 108000। নেক্সট কোশ্চেন কি বলছে, সত্য মিথ্যা লিখতে বলছে। নিউক্লিয়াস বল হলো আধান নিরপেক্ষ, 2 10, এটাও সত্য হবে। ঠিক আছে, থাইরয়েড রোগের চিকিৎসার ক্ষেত্রে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? থাইরয়েড চিকিৎসার জন্য কোন আইসোটোপটি ব্যবহার করা হয়? আয়োডিন ব্যবহার করা হয়, সেটা কত যেন, কত 131। ঠিক আছে, 131 এই আইসোটোপটি ব্যবহার করা হয়। তো নেক্সট কোশ্চেন, নেক্সট একটা মেসিং দেওয়া আছে। মেসিং মাধ্যমিক পরীক্ষাও তোমাদের জন্য এরকম একটি মেসিং থাকবে। ক্ষুদ্রতম চ্যালকোজেন মৌল কোনটা হবে? ক্ষুদ্রতম চ্যালকোজেন মৌল, এটা হচ্ছে অক্সিজেন হবে, ও। ও, একটি ধাতু যা কার্বন বিজন পদ্ধতি নিষ্কাশন করা যায়, এটা হচ্ছে 3, অর্থাৎ লোহা। এটা হচ্ছে Fe। সর্বাধিক জারণ ক্ষমতা সম্পূর্ণ মৌল, সেই নম্বরটা হচ্ছে 4 সংখ্যা, অর্থাৎ ফ্লোরিন, F। আর চ্যালকোসাইড ধাতুর আকরিক হলো কি হবে? ডি নম্বর 1, কপার। নেক্সট কি বলছে, একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে 281, এটি তড়িৎযোজী না সমযোজী গঠন করবে? দেখো, সর্বশেষ কক্ষে একটি মাত্র ইলেকট্রন আছে, এর পক্ষে কখনোই সম্ভব না 7টি ইলেকট্রন গ্রহণ করা, তাই একটা ইলেকট্রনও বর্জন করে দেবে। তাহলে একটা ইলেকট্রন বর্জন করলে থাকতেছে 28, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসে আকার ধারণ করলো, অর্থাৎ ইলেকট্রন বর্জন করলে হচ্ছে তড়িৎযোজী যৌগ গঠন করবে। ঠিক আছে, নেক্সট কি বলছে, অথবা বলছে সত্য মিথ্যা লিখতে বলছে। C2H6 অণুতে সমযোজী বন্ধন সংখ্যা 7টি, সত্য না মিথ্যা? এটা সত্য হবে। ঠিক আছে, ট্রু। অ্যানোড কথাটি কোন ধাতু বিশুদ্ধকরণের সঙ্গে যুক্ত? অ্যানোড কথাটি কোন ধাতু বিশুদ্ধকরণের জন্য খ্যাত? 2013 14 নম্বর, এই সঠিক উত্তর কি হবে? হুম, 14 12 গেল, 12-র পরে এটা 13 নম্বর হবে। তো 14 সঠিক উত্তর হচ্ছে কপার, Cu। ঠিক আছে, নেক্সট কি বলছে, শূন্যস্থান পূরণ। ধাতুর মধ্য দিয়ে ড্যাশ তড়িৎ পরিবহন করে? তো এখানে আমি মুক্ত ইলেকট্রন, এই শূন্যস্থানে বসবে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, নেক্সট কি বলছে, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়ায় যে ড্যাশ যৌগ উৎপন্ন করে? কি যৌগ উৎপন্ন করে? এই উৎপন্ন করে হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড বা NOx এর যৌগ, নাইট্রিক অক্সাইড লিখলে হবে NO। সত্য মিথ্যা লিখতে বলছে, অ্যামোনিয়া বায়ুর চেয়ে ভারী, অ্যামোনিয়া বায়ুর চেয়ে ভারী, এটা হচ্ছে মিথ্যা। নিচে কার্যকরী গ্রুপটির সংকেত লিখতে বলছে, সরি, আরেকটা আছে, অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে হাইড্রোজেন ক্লোরাইড বিক্রিয়ায় উৎপন্ন পদার্থটির নাম কি? এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড।
NH4 Cl। কার্যকরী গ্রুপের সংকেত লিখতে বলছে। অ্যাসিডালডিহাইডের কার্যকরী গ্রুপের সংকেত হচ্ছে বন্ড CHO। অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ। জ্বালাই কাজে ব্যবহৃত একটি একটি উৎপাদক যন্ত্র জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় জৈব গ্যাসটি কি? অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন। ঠিক আছে, এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এছাড়া বট কোশ্চেন গুলোর মধ্যে যেগুলো গাণিতিক প্রশ্ন সেগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা এক ঝলকে দেখে নেবে বা স্ক্রিনশট করে নিয়ে পরে খাতায় তুলে লিখে প্র্যাকটিস করবে। তো প্রশ্নগুলো প্রত্যেকেই নোট বইয়ে খুঁজে পাবে, তো তাই আমি সুবিধার্থে তোমাদের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। তো দেখে নাও এক এক করে প্রশ্নের অঙ্ক। অঙ্কগুলো আগে মার্ক করে নাও, যাদের টেস্ট পেপার নেই তাদের জন্য কোশ্চেন গুলো সুবিধা হবে। এই অঙ্কটি সলভ করে দেওয়া হয়েছে, এই অঙ্কটি সলভ করে দেওয়া আছে অথবা সলভ করে দেওয়া আছে, 3-4 সলভ করে দেওয়া আছে। এই কোশ্চেন গুলো মার্ক করে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট করে রাখো। অ্যান্সার গুলো আমরা নিচে এক এক করে ডিসকাস করা আছে। এখান থেকে 4-2 সলিউশন করে দেওয়া আছে অথবা করে দেওয়া আছে। নেক্সট এখান থেকে করে দেওয়া আছে 4-6 করে দেওয়া আছে। আরেকটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে 4-8 অথবা। এই কয়েকটা কোশ্চেন অর্থাৎ গাণিতিক প্রশ্নগুলোর সলিউশন করে দেওয়া আছে, তোমরা এক ঝলকে সেটা দেখে নিতে পারো। তো সলিউশন গুলো এক এক করে দেখে নাও। এই ছিল প্রথম প্রশ্নটা, যে প্রশ্নটার অঙ্ক কোশ্চেনটা একবার আমি বলতেছি শোনো। বলছে কোনো গ্যাস 7 ডিগ্রি সি উষ্ণতায় 2 বায়ুমণ্ডল চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। এই কোশ্চেনটিতে একটা মিস্টেক আছে, গ্যাসটির ভর কোশ্চেনে দেওয়া নেই, তাই এটা সবসময় মনে রাখবে, এটা তোমাদের মাধ্যমিকে আসছেও লাগবে এই কোশ্চেনটি। যদিও এখানে 1 গ্রাম ধরে নেবে, ধরে নিয়ে কাজ করলে অ্যান্সারটি আসবে। তো এখানে ডাব্লুর মান ধরে নেবে, টির মান 7 ডিগ্রি সেলসিয়াস আছে, সেলসিয়াস থেকে আমরা কেলভিন করলাম কি করে, 273 + 7 এটা যোগ করে কেলভিন হয়ে যায়। অটমসফিয়ার আছে, এটা এমএলএ ছিল, সেটাকে আমরা কি করলাম, এটাকে আমরা লিটার করলাম, তার জন্য 1000 দিয়ে ভাগ। আর এর মান দেওয়া আছে কোশ্চেনে, এই মানগুলো আমরা কি করলাম, সূত্রে ইনপুট করলাম। সূত্রে বসানোর পর কাটাকাটি করে দেখবে অ্যান্সার আসবে 28 গ্রাম পার মোল। তো এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আছে, পরীক্ষা আসার মতো। আর নেক্সট কোশ্চেন অথবা আছে 27 ডিগ্রি উষ্ণতায় 750 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 1000 সেমি কিউব, কোন তাপমাত্রায় 700 mmHg চাপে গ্যাসটির আয়তন 1400 সেমি কিউব হবে। তো দেখে নাও নেক্সট কোশ্চেনটির সলিউশন। এটা ছিল অথবা ওই কোশ্চেনটির। তো কোশ্চেনে দেওয়া ছিল P1 এর মান দেওয়া আছে, T1 এর মান দেওয়া আছে, ডিগ্রি সেলসিয়াসে কেলভিন করা হয়েছে, সেমি T1 এগুলো দেওয়া আছে। এই মানগুলো কি করলাম, আমরা সূত্রে ইনপুট করলাম, করার পর কাটাকাটি করে আসলো 392 কে, এটাকে আমরা সেলসিয়াসে কনভার্ট করলাম, -273 মাইনাস করলে সেলসিয়াস হয়ে যায়, এখান থেকে মাইনাস করে আসলো আমাদের 119 ডিগ্রি সেলসিয়াস। এটাই আমাদের কোশ্চেন সঠিক উত্তর। নেক্সট গাণিতিক কোশ্চেন কি আছে, নেক্সট হচ্ছে 3-4। 3-4 কোশ্চেনটি বলছে 3 ওহম, 4 ওহম, 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবিতারকে একটি বিশেষ কোষের সমান্তরালের সঙ্গে যুক্ত করলে কোন পরিবিতির মধ্যে দিয়ে সর্বোচ্চ এবং কোনটির মধ্যে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে। এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। তো যেহেতু সমান্তরাল শ্রেণী বলছে, তাহলে কি হবে, সমান্তরাল সময়ের ক্ষেত্রে বিভব প্রভেদটা একই থাকে।
তো তার জন্য আমরা কি করছি, প্রথমে লিখছি আর রোধের দু প্রান্তে বিভব ভি প্রয়োগ করলে যদি আই তড়িৎ প্রবণতা হয় তাহলে কি ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ভি সমান আই আর। এখান থেকে আমরা আই এর মানটা বের করে নেবো, তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারি। যেহেতু সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ একই ছিল অর্থাৎ স্থির আছে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি আই ভেরিয়েশন 1/r, তাই না? যদি রোধ বাড়ে তাহলে প্রবাহমাত্রা কমবে, আবার প্রবাহমাত্রা যদি বাড়ে রোধ কমবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে বলতে পারি যার রোধ কম তার প্রবাহমাত্রা বেশি হবে, অর্থাৎ 3 ওহমের রোধ 3 ওহম যার রোধ বেশি প্রবাহমাত্রা এবং যার রোধ কম, ঠিক আছে, তাই যার রোধ কম তার প্রবাহমাত্রা বেশি হবে অর্থাৎ 3 ওহম, আর যার রোধ বেশি তার প্রবাহমাত্রা কম অর্থাৎ 5 ওহমের প্রবাহমাত্রা কম, ঠিক আছে। তো নেক্সট গাণিতিক প্রশ্ন কি আছে? নেক্সট একটা রাসায়নিক গণনা অঙ্ক আছে, এক ঝলকে দেখে নাও। সলিউশন করে দেওয়া আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম 74 গ্রাম, এটা 2 মোল, এটা হচ্ছে 2 মোল, আর এটাও 2 মোল অ্যামোনিয়া। তা আমরা কি জানি 74 গ্রাম সিও বিক্রিয়া করতে NH4 লাগে হচ্ছে কত মোল, 2 মোল, তাই না? 1 মোলে কত, 37 মোল কত, এখানে কাটাকাটি করে আমাদের আসবে 1 মোল। তাহলে এটা একটা কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। নেক্সট আরেকটা কি বলছে, এত গ্রাম থেকে অ্যামোনিয়া উৎপন্ন করে 2 মোল, তাহলে 1 গ্রামে কত, এটার ক্ষেত্রেও 1 মোল আসবে। এবার এই বিক্রিয়াতে NH3 এর আণবিক গুরুত্ব হচ্ছে 17 গ্রাম, এটা হচ্ছে 1 মোলের ক্ষেত্রে 1 মোল উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোলের ক্ষেত্রে এত গ্রাম, এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। নেক্সট একটা অথবা কোশ্চেন আছে, সেটা সলিউশন দেখে দাও। এই কোশ্চেনটা আরেকটা অথবা ছিল, প্রাত সালফেট সালফার গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে এটা থেকে আমরা 88 গ্রাম পেলাম, আর এখান থেকে যেহেতু 1 মোল হাইড্রোজেন সালফার উৎপন্ন হয়েছে, তাহলে 1 মোল মানে কত, 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 22.4 লিটার হাইড্রোজেন সালফার প্রস্তুত করতে প্রাত সালফেট প্রয়োজন হয় 88 গ্রাম। 1 গ্রামে কত, কোশ্চেনে দেওয়া ছিল এত লিটারে কত বের করতে বলছে। তো এখান থেকে কাটাকাটি করে ইজিলি, কাটাকাটি যাবে না, এখানে ডাইরেক্ট গুণ করে ভাগ করতে হবে, ভাগ করলেই দেখবে 13.2 গ্রাম আসবে, ঠিক আছে। এরপর একটা বিলের অঙ্ক আছে, কোশ্চেনটি বলছে তিনটি 220 ভোল্ট 60 ওয়াট বাল্ব প্রতিদিন 5 ঘন্টা 10 দিন চালানো হলো, প্রতি ইউনিটের দাম 1 টাকা হলে মোট কত টাকা দিতে হবে। কোশ্চেনটি খুবই ভালো এবং সহজ ছিল। তো দেখো, তিনটি বাতির মোট ক্ষমতা, তিনটি বাতি কত ওয়াট, 60 ওয়াট, তাহলে তার জন্য 60 কে 3 দিয়ে গুণ করলাম, 180 ওয়াট পেলাম। মোট সময় কতক্ষণ, দিনে 5 ঘন্টা, তাহলে 10 দিনে কত, 50 ঘন্টা। আমরা বোর্ডের একক সূত্র কি জানি, ওয়াট ইন্টু আওয়ার, কত ওয়াট পেলাম 180, টাইম কত এত, আর 1000 দিয়ে কাটাকাটি করার পর আমাদের আসলো 9 ইউনিট। 1 ইউনিটের দাম 1 টাকা হলে 9 ইউনিটের দাম হচ্ছে 9 টাকা, এই 9 টাকা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয় চ্যাপ্টার থেকে। তেজস্ক্রিয় চ্যাপ্টার থেকে 4.8 এর যে কোশ্চেনটি, সেই কোশ্চেনটির সলিউশন কি ছিল। কোশ্চেনটির প্রথমটা পারমাণবিক অবস্থাটির ভর সংখ্যা ছিল 226 আর পারমাণবিক ক্রমাঙ্ক ছিল 88। এখান থেকে কি হলো, একটা আলফা বের হলো। আমরা কি জানি, একটি আলফা বের হলে ভর সংখ্যা 4 একক কমে, তাহলে সেই অর্থে এখান থেকে যে x1 উৎপন্ন হবে, সেক্ষেত্রে ভর সংখ্যা 4 একক কমলে কত হবে, 222, আর পারমাণবিক ক্রমাঙ্ক কি হবে, 2 একক কমবে, সেখান থেকে 2 কমলে 86। এটা হলো ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি হলো, বিটা কণা নির্গত হলো, বিটা কণা নির্গত কি হলো, x2 উৎপন্ন হলো। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে যদি 4টে বিটা বের হয় তাহলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কারণ বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কি হয় তাহলে, পারমাণবিক ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়, তাহলে এই ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 4টে বের হলে কত হবে, 4 একক বৃদ্ধি পাবে, তাহলে 86 এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 90। এটা হলো আমাদের স্টেপ 2, x2। এবার একটা থার্ড স্টেপ দেওয়া আছে, সেখান থেকে নাকি আলফা বের হলো।
তাহলে এখান থেকে আবার যদি আলফা বের হয় তাহলে আবার ওই যে 4টে ভর সংখ্যা কমবে, তাহলে 222 থেকে 4 কমলে 218, আর এখান থেকে ভর সংখ্যা 90 থেকে 2 কমলে 88। এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। ফোর্থ স্টেপে কি হয়েছে, গামা রশ্মি নির্গত হচ্ছে। গামা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, তাই অ্যান্সার হচ্ছে 218 আর 88। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী প্র্যাকটিস সেটে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।